বন্ধুরা, কালকে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, খুবই খারাপ লাগলো অ্যাক্সিডেন্টটা দেখার পরে। ব্যক্তিটি বেহুশ হয়ে পড়েছিল, তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সুস্থ আছে অবশ্য, ভালো আছে। কিন্তু একটাই দুঃখ, মানুষটি যখন পড়েছিল রাস্তায়, তার কাছে ফোন পাওয়া গেছে, ফোন পাওয়া সত্ত্বেও তার ফ্যামিলির কাছে খবরটা দেওয়া যায়নি। কেন? ফোনেতে মানে লক করা ছিল, সেই জন্য লক না খুলে তো ফোন করা যাচ্ছে না কাউকে। তো লক না খুলেই আপনাদের মানে ফ্যামিলির কাছে ফোন করতে পারবে। আমি সেই সেটিংসটি আপনাদেরকে দেখাবো, সেই জন্যই আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আপনাদের যে ফোনের ডায়াল প্যাডে দেখবেন লক থাকা অবস্থায় একটা এমার্জেন্সি কল বলে একটা অপশন থাকে। তো সেই এমার্জেন্সি কলেতে আপনি একটা দুটো যে কোনো নাম্বার আপনার ফ্যামিলির সেভ করে রাখবেন। তো মানে আপনার ফোনে লক থাকা অবস্থায় আপনি যদি বেহুশ হয়ে পড়েও থাকেন, আপনার ফোনে লক থাকা অবস্থাতেই ওই আপনার এমার্জেন্সি কলে যখন ট্যাপ করবে, তো ডাইরেক্ট আপনার ফ্যামিলির যে ওই বাবার, মায়ের, ভাইয়ের, দাদার, যার হোক নাম্বার আপনি সেভ করে রাখবেন যার যার, তো সেইখানে আপনার ডাইরেক্ট কল যাবে, ওই এমার্জেন্সি কল থেকে ডাইরেক্ট কল যাবে। তো সেটা আপনি কিভাবে সেটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা দেখে আপনারা সেটিংসটি অবশ্যই করে রাখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর ট্যাপ করবেন সেটিং এর উপরে। করার পরে এখানে উপরে সার্চ বারতে আপনারা এখানে সার্চ করবেন। আপনাদেরকে এখানে এমার্জেন্সি বলে সার্চ করবেন, ঠিক আছে? দেখুন, এমার্জেন্সি বলে সার্চ করার পর এখানে দেখতে পাবেন এমার্জেন্সি SOS আছে, এমার্জেন্সি কন্ট্যাক্ট বলে আছে। আপনার লাগবে এমার্জেন্সি কন্ট্যাক্ট যে আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। এই কন্ট্যাক্টেতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবার দুবারা 2 নম্বরটাই দেখবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট বলে আছে। এই 2 নম্বরটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখুন অ্যাড কন্ট্যাক্ট বলে একটা প্লাস চিহ্ন রয়েছে। তো এই অ্যাড কন্ট্যাক্টের উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার কন্ট্যাক্ট শো হবে, পারমিশন চাইবে। তো কন্ট্যাক্টে এখানে আসবেন। আসার পরে সিম্পলি আমি আমার দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের বাড়ির নাম্বার দিয়ে দেবে কারো। তো আমি আমার দাদার নাম্বারটা এখানে অ্যাড করে দিলাম, এখানে সেভ হয়ে গেল। তো এবার আমি ব্যাক করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এমার্জেন্সি কলটা যাবে আর কি লিখে। তো এখানে লক স্ক্রিনে এসে গেছি। আসার পর এখানে প্যাটার্ন চাইছে, নিচে এমার্জেন্সি SOS বলে আছে। অনেকের এমার্জেন্সি কল বলে থাকে, ওটা কোনো ব্যাপার নাই। তো আপনারা তার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি ইনফো বলে, এটাকে আপনারা সাইডের দিকে স্ক্রল করবেন, সাইডের দিকে টানবেন। টানার পরে এখানে শো হবে আপনার কন্ট্যাক্টটা। দেখুন আমার এখানে আমার দাদার নাম্বারটা শো হচ্ছে এখানেতে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে সবার কাছে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায়, সবাই যেন এই সেটিংসটি করে রাখতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।